হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করব পাবদা মাছের ঝোল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কেমন করে করি সেটা তোমাদের দেখ। তো এখানে মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 600 গ্রাম পাবদা মাছ আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো, গরম বসিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো হলুদ, এই লবণ, পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। পাবদা মাছ যেহেতু একটু ফোটে, তো একটু কাঁচা সর্ষের তেলও মাখিয়ে দিলাম এখানে। এবার মাছগুলো হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে এতে ছেড়ে দেবো। মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। বড় বড় মাছ, কড়াইটাও গরম হয়ে গেছে। দেখছো পাবদা মাছ কত ফুটছে। মাছগুলো তুলে রেখে দিলাম। এই সামান্য তেল এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পাঁচফোড়নি দিয়ে দিলাম সামান্য। এবার এখানে কেটে রাখা নতুন আলুগুলো আছে, এগুলো দিয়ে দেবো। আলুগুলো আর খোসা ছাড়াই যেহেতু খুব ছোটো ছোটো আলুগুলো ছিল, তাই খোসা দিয়ে দিয়ে দেওয়া হলো। এগুলো নতুন আলু, খেতে খুবই টেস্ট। যেহেতু মাছে ধনে পাতা দিব, ওর জন্য আর তেজপাতা দিলাম না এক্সট্রা করে। ধনে পাতার সেন্টটাই আলাদা। এখন আলুটাকে ভালো করে ভাজা করে নেব। যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। মশলা দিয়ে দেবো, যেখানে আছে জিরে, আদা আর লঙ্কা বাটা। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষালাম, যতটা ঝোল লাগবো সেই বুঝে জল দিয়ে দিচ্ছি। এই যে এবার জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটবে, তারপরে মাছগুলো একটু একটু করে মাছগুলো দিয়ে দিলাম ঝোলে। সব মাছগুলো দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ততক্ষণ হোক। এই যে আমার দুষ্টু মেয়ে আমার জন্য কি লিখেছে, দেখি দেখি দেখাও। লাভ ইউ মাখিমা। আচ্ছা, থ্যাংক ইউ বেটা। যাও ওইদিকে বসো, আমি ঝোলটা দেখি।
এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে রেডি। এখন দেবো 3টে কাঁচা লঙ্কা, আর যেখানে ধুয়ে ধনেপাতাটা ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এই ধনেপাতাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা খাবার। তো এই যে আমার মাছ রেডি। এবার মাছটাকে আমি এই পাত্রে ঢেলে নেব। তাহলে মাছের ঝোল দিয়ে ভাত খাবা? হ্যাঁ না, অল্প করে খাই দেবো আমি তোমাকে। না শোনা, না খেলে শরীর ঠিক থাকবে না তো। এবার মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে দেবো। এই যে আমার মাছের ঝোল রেডি। তো বন্ধুরা, আমার পাবদা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।